বামফ্রন্টের পুলিশ সংবিধান মানছে না, বামফ্রন্টের পুলিশ আমাকে ঢুকতে দিচ্ছে না, নাচনে কোদনের মতো হেলেন। সে যে সেদিনকে এই আমার হাইকোর্টের পাশে এই বিধানসভা ভেঙে চুরমার করে দিয়েছিল। কার বাপের সম্পত্তি পেয়েছিল? আমাদের মমতা ব্যানার্জি এই যে নটঙ্কিটা করছে, এটা লোক দেখানো। সাপ হয়ে কামড়াচ্ছে, রোজা হয়ে ঝাড়ছে। তদন্তেতে তুমি ইডি তদন্তেতে ডাকাতি করেছো ফাইল নিয়ে, তোমার তো জেলে থাকা দরকার। তাহলে কি আমরা বুঝবো নেতাদের জন্য একরকম আইন আর মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য আইন? যদি জ্যোতি বোসের মতো চুলের মুঠি ধরে লালবাজারে ঢুকিয়ে দিত, আর সেদিনকে যদি বুদ্ধদেব ভট্টাচার্য ওনাকে চুলের মুঠি ধরে গাড়োতে পুড়ে দিত, তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না। With my humble regards, I convey my great regards, and I will just tell save democracy. Save democracy. দেখুন, ভারতবর্ষের মানুষ সুপ্রিম কোর্টের লাইভে আমাদের বাংলার মুখ্যমন্ত্রীকে আজকে উকিল হিসাবে 5 মিনিট বলতে শোনা গেল। আমাদের এই মুখ্যমন্ত্রী বলেছিলেন চুপি চুপি এমএ করেছে, চুপি চুপি এলএলবি করেছে। সেই এলএলবি যে উনি করেছেন, সেটা আজকে উনি ভারতবর্ষের সুপ্রিম কোর্টে এক ঝলক 5 মিনিট বলতে পেরেছে। এই মমতা ব্যানার্জিকে আমি খালি স্মরণ করে দিতে চাই এনার রূপটা, মুখ্যমন্ত্রীর রূপটা আপনাদের মাধ্যমে আমি জনসাধারণের কাছে তুলে দিচ্ছি। ইয়াদ করো মমতা ব্যানার্জি, স্মরণ করো, তুমি তখন ল কলেজে পড়ো, হাজরা গাড়িতে বসে আছে, হাজরা ল কলেজের সামনে অবরোধ চলছে। সেই সময় কংগ্রেস নেতা সুব্রত মুখার্জি গাড়ি করে যাচ্ছিল, গাড়ির পেছনে বসেছিল সুব্রত মুখার্জি, গাড়িটাকে দাঁড় করিয়ে দিয়েছিল এই মমতা ব্যানার্জি। কাঁধে ছিল, গলায় ছিল কালো ওড়না, এবং তিনি সুব্রত মুখার্জির গাড়ির বেনেরে উঠে ওই কালো ওড়না উড়িয়ে নাচনে কোদনে হেলেন, দেখিয়েছিলেন ওনার রূপ। এটা বাংলার মানুষ ভুলে গেছে। আর তারপরেই সুব্রত মুখার্জির নেতা কংগ্রেসের, তার চোখে পড়ে অবশেষে সেই সুব্রত মুখার্জির হাত ধরে উনি কংগ্রেসের নেত্রী হন, যুব কংগ্রেসের নেত্রী হন। ইয়াদ করো, দ্বিতীয় তুমি যখন যুব কংগ্রেস নেত্রী, প্রদেশ কংগ্রেসের সভাপতি সোমেন মিত্র কালো শাল, আবার সেই কালো শাল এরম করে জড়িয়ে, এরম করে উঠিয়ে মিডিয়ার সামনে যদি অধীর রঞ্জন চৌধুরীকে বহরমপুরে কংগ্রেসের প্রার্থী করা হয়, আর শঙ্কর ঘোষকে যদি নদিয়ার প্রার্থী করা হয়, তাহলে আমি এই শাল জড়িয়ে গলায় ঝুলে মরব। গলায় শাল দিয়ে ঝোলা, ওটাও নাটক। আজকে লেট মি ফিনিশ, আমি ওই কালোর নিদর্শন দিচ্ছি, আমি একটা একটু করে এক্সাম্পল দিচ্ছি। তাহলে কংগ্রেসের অধীর চৌধুরী বহরমপুরে প্রার্থী না হওয়ার জন্য কালো শাল, সুব্রত মুখার্জির গাড়ির বেনেরে উঠে হেলেনের মতো ড্যান্স, সেও কালো ওড়না। সোমেন মিত্রের দয় সেদিনকে কিন্তু মমতা ব্যানার্জির গলায় দড়ি দেওয়া, মানে কালো শাল পরে ঝোলা অভিনয়টা সবাই বুঝতে পেরেছিল। তাই অধীর চৌধুরীকে বহরমপুরে কংগ্রেসের প্রার্থী করেছিল, আর তোমার শঙ্কর ঘোষকেও নদিয়ায় কংগ্রেসের প্রার্থী করেছিল। মমতা ব্যানার্জির নটঙ্কি, অর্থাৎ তার কথাই কেউ সাড়া দেয় না। নোট করো মমতা ব্যানার্জি,
কালো। এই মমতা ব্যানার্জি বিরোধী নেত্রী, যখন সিঙ্গুরে কারখানা হচ্ছে 90% হয়ে গেছে, ডানকুনি দিয়ে ঢুকছে সিঙ্গুর, ডানকুনিতে বামফ্রন্টের পুলিশ আটকে দিল, এখানে সাদা শাড়ি পরে আবার ওই কালো ওড়না নিয়ে, আর হাতে ডান হাতে কি না সংবিধান তুলে বলল বামফ্রন্টের পুলিশ সংবিধান মানছে না, বামফ্রন্টের পুলিশ আমাকে ঢুকতে দিচ্ছে না, নাচনে কোদনের মতো হেলেন। সে যে সেদিনকে এই আমার হাইকোর্টের পাশে এই বিধানসভা ভেঙে চুরমার করে দিয়েছিল। কার বাপের সম্পত্তি পেয়েছিল, সংবিধান হাতে নিয়ে উনি বিধানসভাকে ভেঙে চুরমার করে দিল। 31 দিন দুর্গাপুর এক্সপ্রেসে অবরোধ করে রেখেছিল। সেদিনকে যদি বুদ্ধদেব ভট্টাচার্য বদান্যতা না দেখাতো, যদি জ্যোতি বোসের মতো চুলের মুঠি ধরে লালবাজারে ঢুকিয়ে দিত, আর সেদিনকে যদি বুদ্ধদেব ভট্টাচার্য ওনাকে চুলের মুঠি ধরে গাড়োতে পুড়ে দিত, তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না। তাই মমতা ব্যানার্জি কে শুধু একটা প্রশ্ন করতে চাই, তুমি বলেছিলে স্যার হতে দেবো না আমি বেঁচে থাকতে, স্যার তো চালু হয়ে গেল, স্যার চালু হয়ে গেল, ফর্মটা কেন তুমি ফিল আপ করেছিলে? আর আজ স্যার যে লোকগুলো দিয়েছিলে সেটাও সরকারের। আজ যে বিএলআর গুলো গেছিল সেটাও তোমার। আবার সাথে সঙ্গে যে যাই ভাগ্নে মতন বিএলআরদের পেছনে তৃণমূলের ঝান্ডা নিয়ে নাচতে নাচতে বেরিয়েছিল, তারা কে ছিল? আজকে যখন স্যার 12টা রাজ্যে হলো, 11টা রাজ্যে মানুষ তো অনেক দূরে থাক, এতটুকু একটু শব্দ হয়েছে? নো, হ্যারিস আমার বাংলায় উনি শুরুয়াত করে দিয়েছিলেন যে বাংলায় আগুন জ্বলব। যখন আগুন জ্বালাতে পারলো না, এখন উনি সুপ্রিম কোর্টে গেল। সুপ্রিম কোর্টে কার বিরুদ্ধে মামলা? মামলা হচ্ছে নির্বাচন কমিশন। তার আগের দিনে গণেশ কুমারকে কাছে গেল, যে গণেশ কুমারকে বাপ থেকে আরম্ভ করে বংশ পর্যন্ত খিস্তিতে উড়িয়ে দিল, মুখ্যমন্ত্রী খিস্তিতে উড়িয়ে দিল। বঙ্গভবনে আটপৌরে শাড়ি মিডিয়ার সামনে দেখাচ্ছে, লজ্জাও লাগে না, বেহানি লজ্জ। আজকে আবার ওই কালো ওড়না পরে উনি বক্তব্য দিলেন। তাহলে মমতা ব্যানার্জি তোমার বিরুদ্ধে এতগুলো মামলা সরকারের বিরুদ্ধে হলো, বালু জেলে গেল, কেন তুমি ওকালতি করনি? পার্থ চট্টোপাধ্যায় জেলে গেল, কেন তুমি ওকালতি করনি? যখন চরম চরম গুরু বাতাসা জেলে গেল, কেন তুমি ওকালতি করনি? আজকে কপিল সিব্বলের কোলে দোলে রে দোলে মমতা ব্যানার্জি দোলে, কোথায় দোলে? কপিল সিব্বলের সেই দোলাটা আজকে লক্ষ লক্ষ টাকা, যে আমাদের রাজ্যের টাকা, জনগণের টাকা, মমতা ব্যানার্জির বাপের টাকা না, মমতা ব্যানার্জি খালপ্পার টাকা না। আর আমার এই হাইকোর্টে কল্যাণ ব্যানার্জি থেকে শুরু করে যে লক্ষ লক্ষ টাকা বিল করে, এটার থেকে তো মানুষ বাঁচত, এটার থেকে তো বাঁচত। তাই আজকে মমতা ব্যানার্জি তুমি জেনে রেখো, সংবিধান, নির্বাচন কমিশন যে এসআরটা চালু করেছে, এবং এসআরে অলরেডি কত মানুষ চলে গেছে, কত মানুষ হিয়ারিং এ ডাক হয়নি, মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, ডানকুনি, হুগলি জেলার একটা অংশ। এই যে একটা বাপ, তার ছেলে হচ্ছে 259টা। আবার হিয়ারিং এ তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। এই যে 21 সালে ভুয়ো ভোটারে তুমি জিতে ক্ষমতায় আছো, এই যে 24 সালে যেমন গরমিলের ভোটার লিস্ট, সেই ভোটার লিস্ট এবারে সংশোধন হচ্ছে, ও বুঝতে পেরেছে আমার খাটিয়া খাড়া হয়ে যাবে। তাই যতই নাচনে কোদনে হেলেন থাকো, আর যতই তুমি সুপ্রিম কোর্টে 5 মিনিট বলো, আমি তোমাকে চ্যালেঞ্জ করছি অ্যাডভোকেট আলী আফজল চাঁদ, আমি অ্যাডভোকেট আলী আফজল চাঁদ তোমার বিরুদ্ধে হাইকোর্টে মামলা করছি। এসো,
তোমাকে দাওয়াত দিচ্ছি, নিমন্ত্রণ করছি উকিল হিসাবে। তোমার বিরুদ্ধে যে মামলাটা করেছি তুমি অপোজিটে দাঁড়াবে, আর আর একদিকে আমি দাঁড়াবো। দেখ কেমন লাগে। This court gave order that Aadhaar card will be one of the proof documents, but they said no. On with Aadhaar card, said in other state, said the domicile certificate is allowed, said the family registered card is allowed, said the government housing card is allowed, the health card is allowed, the bank books means whatever caste certificate is allowed. Only they targeted Bengal on the eve of election. আমাদের মমতা ব্যানার্জি এই যে নটঙ্কিটা করছে, এটা লোক দেখানো। সাপ হয়ে কামড়াচ্ছে, রোজা হয়ে ঝাড়ছে। আজকে কোনো ক্ষমতা নেই মমতা ব্যানার্জি, জেনে রেখো। যারা বাদ চলে গেছে, যারা হেয়ারিং এ হাজির হয়নি, যারা প্রুফ দিতে পারেনি, কই মাইকেল আলের ক্ষমতা নেই। কারণ নির্বাচন কমিশন একটা সাংবিধানিক পদ। আর তুমি যে মামলা করেছো ধোপে টিকবে না। ইডি সিবিআই, তুমি তো আসামি, তোমার তো জেলে থাকা দরকার। তুমি তো সিবিআই তদন্তেতে, তুমি ইডি তদন্তেতে ডাকাতি করেছো ফাইল নিয়ে, তোমার তো জেলে থাকা দরকার। তাহলে কি আমরা বুঝবো নেতাদের জন্য একরকম আইন আর মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য আইন? তুমি আইন লঙ্ঘন করেছো, छोड़ेगा नहीं हम लोग। There are some daughters who married and shifted the in-laws house. Their name also just unilaterally deleted. It is just because they shifted their houses. Sir, you will appreciate sometimes some people work some office, they go তার প্রুফ, বাপের প্রুফ দিলে অবশ্যই তার নাম থাকবে, কোনো মতেই নাম বাদ দিতে পারে না। এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি। যদি কারোর এরকম বাদ দিয়ে থাকে তাহলে অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদের কাছে আসুক, আমি ফ্রিতে তার নাম তোলার দায়িত্ব আমার। আরে শুনলে তবে তা, অনেক ওনার নটঙ্কি মানুষ দেখে নিয়েছে। কারণ উনি মোচমান ভোট পিলপিল পিলপিল করে চলে গেছে। মোচমান ভোট হুমায়ুন কবির টেনে নিচ্ছে, মসিয়া হয়ে গেছে। হিন্দু ভোট বিজেপির দিকে চলে গেছে, ফাটা বাঁশে মাথা আটকেছে। তাই উনি ওখানে নটঙ্কি, নাচনে কোদনে হেলেন হতে গেছে। কল্যাণ ব্যানার্জি একেবারে সুপ্রিম কোর্ট থেকে বেরিয়ে এসে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কারণে এসেছেন পশ্চিমবঙ্গের মানুষের হয়ে বলার জন্য। না 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 না, কল্যাণ বাবু, মমতা ব্যানার্জি গেছে, দরখাস্তটা পড়ে দেখো যে 21 সালে যে ভোটার লিস্টে অনুসারে আমি বিধানসভায় মুখ্যমন্ত্রী হয়েছি, ওই ভোটার লিস্ট দেখে ভোট করতে হবে। অর্থাৎ পেইলেছে ভোটার, চুরি হয়েছে ভোটার, সেইগুলোকে নাম রাখার জন্য। অর্থাৎ চাল উনি আবার ছুঁচের বিচার করছে। কিন্তু কোর্টে দাঁড়িয়ে তো মুখ্যমন্ত্রী বলছেন অপরের লয়ার কিছু জানে না। উনি সব জানতা গামচল তো, উনি তো সব জানতা গামচলা। উনাকে কি কাজে পাবেন না? মুসলমানদের যখন নামাজ হবে ঈদে, তখন এরম করে মাথায় ফেটকি বেঁধে কন্যাটা দিয়ে আল্লাহ আমিন আল্লাহ আকবার, তখন মুসলমানের মাসিয়া হয়ে যাবে। আবার যখন ফিতে কাটবে দুর্গার, জয় দেবী সর্বভূতস্যৈ নমস্তস্যৈ নমঃ, তখন সাত্বিক ব্রাহ্মণ হয়ে যাবে। আবার এই মমতা ব্যানার্জি বলবে মহাকাশে গেছে রাকেশ হোসেন, বাপের জন্মে কেউ শোনেনি। আবার উনি বলবেন মহাকাব্য লিখেছে কাজী নজরুল ইসলাম, বাপের জন্মে কেউ শুনেনি। আবার উনি শিল্প আসছে না দেখে বলবে চা তৈরি করো, ঘুগনি তৈরি করো, ইয়ে ভাজো, মুড়ি ভাজো। আরে মমতা, তুমি আগে মুড়ি ভাজো না। হ্যাঁ, ওই হাইকোর্টে তুমি তো রিটায়ারমেন্ট করার পরে তুমি কি করবে আমরা জানা আছে। ওকালতি তোমার কতটা চলবে সেটা আমাদের খুব ভালো করে জানা আছে। কারণ যে কটা তৃণমূলের কল্যাণবাজি থেকে আরম্ভ করে সব পরিপুষ্ট সরকারের টাকায়, আর প্রতিটা মামলায় হারে। তা উনাকে আমি তো প্রথমেই দাওয়াত দিলাম, আজা মেরা হাইকোর্ট মে, मैं